সম্মানিত সুধী, আপনাদের সবাইকে জানাই সত্য কি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমি আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছি। আলোচনাটি ভালো লাগলে লাইক কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আলোচনাটি হলো, চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি। এই দেহতাত্ত্বিক লালন গীতের ব্যাখ্যা নিয়ে। সম্মানিত সুধী, এই গান নিয়ে অনেকেই ভিন্ন ভিন্নভাবে আলোচনা করেছেন, কিন্তু আজ আমি সত্য ও সঠিক আলোচনাটি করব। এখন আসা যাক গানের ব্যাখ্যাতে। চাঁদের গায়ে চাঁদ লেগেছে মানে কিশোরকালের ছেলে ও মেয়ের দেহে যৌবনের আগমনের কথা বলা হয়েছে। কিশোর দেহে বীজের আগমন আর কিশোরীর দেহে রজের আগমন। এই রজ বীজ দুটাকে চাঁদ বলা হয়েছে। এখানে আমাদের ভাবনার কিছুই নাই, এটি প্রাকৃতিক নিয়ম। তারপরে বলা হয়েছে, জিয়ের পেটে মায়ের জন্ম, তারে তোমরা বলবে কি। এখানে জি মানে দেহ। এই দেহে শুক্র বা বীজ বা বিন্দুর জন্ম, এটা প্রাকৃতিক নিয়ম, আমাদের বলার কিছুই নেই। তারপরে বলা হয়েছে 6 মাসের এক কন্যা ছিল। এখানে 6 মাস বলতে মাতৃগর্ভে 6টি রূপ বদল করে একটি শিশু পূর্ণতা পায়, অন্যভাবে 6টি রিপু হয়। তারপরে বলা হয়েছে 9 মাসে তার গর্ভ হলো, অর্থাৎ বাবার মস্তক হতে পর্যায়ক্রমে বিন্দু 9টি স্থান অতিক্রম করে এই দুনিয়ায় আগমন হয়। যেমন নাবাদাত, জামাদাত, হায়ানাত, মনি, আলকা, দায়েরা, জনিন, তেফেল ও কামেল। অন্যভাবে 9টি দরজার কথাও বলা হয়ে থাকে। তারপরে 11 মাসে 3টি সন্তান, অর্থাৎ মানবদেহে 11টি দরজা বা দুয়ার আছে। একটি অর্ধ দরজা আর একটি হলো নাভিমূল। 9 2 11টি। তারপরে 3টি সন্তানের কথা বলা হয়েছে। দেহের মধ্যে 3 প্রকারের নারী, যথা ইরা, পিঙ্গলা, সুষুম্না। অন্যভাবে শিরা, ধমনী, স্নায়ু। কোনটার হবে ফকিরি? মাঝেরটা অর্থাৎ সুষুম্নার হয় ফকিরি। গড় আছে, দুয়ার নাই, অর্থাৎ শিশু যখন মায়ের গর্ভে থাকে তখন সে মায়ের রেহেমে বা জরায়ুতে আবদ্ধ হয়ে থাকে, দুয়ার বন্ধ থাকে। তাকে বাহিরের আহারের প্রয়োজন হয় না, কথা বলারও প্রয়োজন হয় না। ছেলে মরে মাকে শুলে, মানে অন্যায়ভাবে বীর্যপাত করলে এই দেহস্বরূপ মার মৃত্যু হয় বা দেহ ভেঙে যায়। এখানে বীর্য হলো ছেলে। এই 3 কথার অর্থ না জানলে তার হবে না ফকিরি। 3 কথা কি কি? 3 কথা হলো ছেলে, মা, মরা। অন্যভাবে আলিফ লাম মিম, আহাদ, আহমদ, মুহাম্মদ। এই বিষয়ে বিস্তারিত পরের ভিডিওতে প্রকাশ করা হবে। ধন্যবাদ।